ডেন্ড্রোবিয়াম অর্কিডের দারুণ একটি মজার ব্যাপার আজকে দেখাই আপনাদের। এই দেখুন, এই গাছটি এটির আইডি হচ্ছে ডার্ক পিঙ্ক। একটি মজার ব্যাপার দেখুন, গাছটির গোড়াটা একটুখানি দুর্বল হয়ে গেছে বলে এ কিন্তু আবার নতুন কেকি বার করেছে। এই দেখুন, এখান থেকে গাছটা আবার নতুন করে কেকি বার করেছে। এটা ডেন্ড্রোবিয়াম অর্কিডের ক্ষেত্রে খুবই স্বাভাবিক ব্যাপার। আপনি যদি এটাকে কেটে বসিয়ে দেন তাহলে আবার নতুন একটি গাছ পেয়ে যাবেন। তবে কেটে বসানোর একটি নিয়ম হলো, একদম এখান থেকে কাটবেন না, একটু দূর থেকে কাটবেন। তার কারণ হচ্ছে এটি, এই যে নতুন কেকিটি, এটি কিন্তু এখনও ভালোভাবে তার শিকড় বিস্তার করেনি। তার ফলে এ কিন্তু এখন অবধি স্বনির্ভর হয়ে ওঠেনি। আপনি যদি এখান থেকে এতটা মতো কেটে তবে এটিকে অন্য একটি মিডিয়াতে বসান, তাহলে যতদিন না এ স্বনির্ভর হয়, পুরোপুরি স্বনির্ভর হয়, এটুকু অংশ থেকে ওর প্রয়োজনীয় খাবারটা ও পাবে এবং আর একটু বড়ো হয়ে উঠবে। আপনি চাইলে এখন এখানে একটুখানি নারকেল ছোবা বা মস দিয়ে রাখতে পারেন, যাতে শিকড়গুলো একটু বড়ো হয়। মোটামুটি এখন 1 ইঞ্চি প্রায় হতে চলল। তাহলে আরও কিছুদিন এখান থেকে, এই অংশ থেকে, পুরনো যে কেনটার থেকেও আর একটু কদিন খাবার দাবার খেয়ে ও নারকেল ছোবড়া বা মশটাকে আর একটু ভালো করে ধরে নেবে। তারপর আপনি যদি কেটে লাগান, সেক্ষেত্রে গাছটা কিন্তু চট করে হয়ে যাবে। এখনও যদি কেটে লাগিয়ে দেন তাও কিন্তু গাছটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কেননা ভালোই গাছটি বড় হয়ে উঠেছে। আমি 1 বছর আগে আরেকটি গাছ এরকম করে বসিয়েছিলাম, আপনাদের দেখাই। এই দেখুন, 1 বছর আগে এই গাছটিকে আমি বসিয়েছিলাম, কতটা সুন্দর শিকড় চলে এসছে। এখন অনেক ভেতর অবধি চলে গেছে। বেশি টানাটানি করছি না, আপনাদের যেটা দেখাই। আমি এই প্রায় এতটা অংশ আমি কিন্তু কেটে লাগিয়ে দিয়েছিলাম আগেরবার বর্ষার সময়। তখন এইটুকু কিন্তু বেরিয়েছিল, তাতে করেই কিন্তু গাছটা হয়ে গেছে। দেখুন, এবার এইটা শীতকালে যখন ও ডরমেন্সি, তখন পাতাগুলো ঝরিয়ে দিয়েছে, আবার কিন্তু বসন্তকালে নতুন একটা ও কেকি বার করেছে এবং প্রচুর শিকড় বার করেছে। তার ফলে কিন্তু গাছটা এখন মোটামুটি স্টেবল হয়ে গেছে। এটাকে আপনি এই সমেত নারকেল ছোবড়াটা সরিয়ে দিতে পারেন। এখন বর্ষাকাল যেহেতু, ওর অতটা ময়েশ্চার আর লাগবে না। আপনি কাঠকয়লা এবং ঝামাইটে এটাকে বসিয়ে দিলে খুব সহজেই আর একটা গাছ পেয়ে যাবেন।